কলিযুগ উপাস্য করুণা করুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিলা সুমিত্র সনাতন গোস্বামী চরণ শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একটা অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী বিরাট ভাগবতামৃতম। গ্রন্থকার সেই বিরাট ভাগবতামৃত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে পঞ্চম অধ্যায়ে গোপকুমারের উপাখ্যান ক্রমপূর্বক বর্ণন করে চলেছেন। আমরা যথাক্রমে যথামতি আস্বাদন করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত গোপকুমার দ্বারকাতে অবস্থান করছেন, বৃন্দাবনে মহিমা বর্ণন করছেন দেবশিবান নারদ তথা উদ্ধব। সেই ব্রজভূমির অসাধারণ মহিমা কি বর্ণন করিব? সেই ভগবান শ্রীকৃষ্ণ ব্রজভূমিতে পরমাদ্ভুত যে নিজ ঐশ্বর্য সৌন্দর্য প্রকট করে থাকেন, তাদ্রি সৌন্দর্য মণ্ডিত হইয়া তিনি অন্যত্র গমন করিলেন। অন্যান্য সমস্ত পরিকরগণ সেই ব্রজভাব গ্রহণ করিতে সমর্থ হন না। এজন্য শ্রীকৃষ্ণ অন্যত্র সেই ব্রজভাব আচ্ছাদিত রাখেন। টিকাতে বলছেন, এবং সুরূপতা প্রসঙ্গম উপসংহরণ রূপমাধুর্যের কথা বর্ণন করছিলেন 10টি শ্লোকে, সেটি এই শ্লোকে উপসংহার করছেন। অসাধারণ মহিমা কিং বর্ণতাম, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের যে অসাধারণ মহিমা সেটার কি বর্ণন করব? অপিত বর্ণতেন অসূক্ষ্ম, বর্ণন করতে আমি সমর্থ নই। যত্র দৃশ্যা ব্রজ বুদ্ধিব স ভগবান শ্রীকৃষ্ণ তৎপরমাদ্ভুতং রূপং নিজ সৌন্দর্যং তনতি বিস্তরেণ প্রকটয়াতি ইত্যর্থ। একমাত্র বৃন্দাবনে ভগবান কৃষ্ণ 4টি মাধুর্য প্রকট করেন, অন্যত্র প্রকট করেন না, প্রকাশ করেন না। যস্মাৎ তাদৃশী ব্রজসদৃশী যদ্বা অবস্থা বিকারাদি রাহিতাং ইত্যামেব রূপা প্রকৃতি স্বভাবদৃশ্য। এটা ব্রজের নিত্য স্বরূপ, নিজস্ব রূপ। কারো কাছে হাত পাততে হয়নি, কোনো ধাম থেকে নিয়ে আসতে হয়নি কৃষ্ণকে। সহজৈক অবস্থা, স্বাভাবিক। পুনঃ ভগবতা সহ সমেত অপি ধন্যত্রিকা তদ ব্রজ ভূমি ব্যক্তিরিক্ত স্থানীয় ইমে বৈকুণ্ঠ দ্বারকা বাসিনোপি তদ্ ব্রজ ভূবাসিনাম ইব ভাবং ন দদতি ন বহন্তি। ব্রজবাসীগণের যে ভাব, সেই ভাব বৈকুণ্ঠে বা দ্বারকায় নাই। এই জন্যই ভগবান সেই প্রেম ওখানে প্রকাশ করেন না। অস্মিন স্থান বিশেষ এবং কালাদি বিশেষ, স্থান বিশেষ, কাল বিশেষ, পাত্র বিশেষে ভগবান লীলা প্রকাশ করেন। ইব ভগবত নিজ মাত্র বিশেষ প্রকটনা, অর্থাৎ দেশকাল পাত্র হিসেবে ভগবান নিজের মহিমা প্রকাশ করেন, সর্বত্র প্রকাশ করেন না। অত ব্রজভূমি মহিমা বিশেষ সিদ্ধ। এই জন্যই বৃন্দাবনে কৃষ্ণের মহিমা স্বাভাবিক সিদ্ধ। এবং আনন্দ স্বভাবী ভক্তি মাহাত্ম দর্শনাথ ভক্তার হর্ষিত পূজার দুর্ঘটচ্চ ঈশ্বর। বৃন্দাবনের যারা ভক্ত, সে আধার যাদের আছে, তাদের আনন্দ বর্ধন করার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ এই প্রকার লীলা প্রকাশ করেন। জনলোকে পিপ্পয়নেন যদুত্তম তেন সহৈক বাক্যতা সিদ্ধা। জনলোকে নবযোগীন্দ্রের অন্যতম পিপ্পলায়ন যে সিদ্ধান্ত করেছিলেন তার সঙ্গে একমত। কেনা বেদনা পুত্রচিৎ প্রকটনাথ পুত্রচিৎ নিত্য সিদ্ধেশ্বরী সহবৈশ্য নিজ শক্তি বিশেষ বিশেষাচ্ছাদনাথ বৃদ্ধিক। কোথাও প্রকাশ করেন, কোথাও আচ্ছাদিত রাখেন, প্রকাশ করেন না।
পরের সঙ্গে বলছেন বয়শ্চ তৈশব শুভয়াশ্রিতং সদা তথা যৌবন লীলায়া কৃতম মনজ্ঞ কৈশোর দশাবলম্বিতম প্রতিক্ষণম নূতনম নূতনম গুণই। শ্রীকৃষ্ণের বয়স সৌন্দর্য অর্থাৎ শৈশব শোভা এবং বিবিধ বৈদগ্ধাদি গুণ সকল সর্বদাই কৈশলীলা দ্বারা আবৃত। অতএব মনজ্ঞ কৈশোর দশা কর্তৃক অবলম্বিত সেই বয়ক্রম কান্তি আদি গুণ সকল প্রতিক্ষণে নব নবরূপে প্রতীত হইয়া থাকে। শ্রীধাম বৃন্দাবন নিত্য কিশোর দ্বারকায় কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করছেন। টিকাতে বলছেন প্রাক উদ্দিষ্টামপি সৌন্দর্য হেতুত্বেন প্রসঙ্গাত ভয় লক্ষ্মী মাভব, অর্থাৎ বয়সের যে লক্ষ্মী তার কথা বলছেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধী পরমাশ্চর্য নীতিবাদ সদা শৈশব শোভয়া, শৈশব বলতে এখানে কৈশোর, সদা শৈশব শোভয়া পরম সুকুমার্য সাফল্য শস্য অনুদ্গমাদি রূপায়া। নিত্য কৈশোর তো সেখানে গোপদারির ব্যাপার নাই, পরিষ্কার এখানে উল্লেখ করে দিয়েছেন। কৃষ্ণের বা শিবের কোনোদিন গোপদারি দেখতে পাবেন না কোথাও। নিত্য কিশোর তো ওদের বয়সের পরিবর্তন হয় না, তাই শস্য অনুদ্গমন অর্থাৎ গোপদারি গজায়নি। কৈশোর অবস্থা নিত্য কিশোর বাল্য লক্ষ্মা স্থিতম, বাল্য লক্ষ্মা বলতে এখানে কৈশোর, তথা সদা যৌবন লীলয়া বিবিধ বৈদগ্ধাদিরূপয়া তৎতদ ভেদক ভঙ্গা বা আদ্বিতঞ্চ। অতএব মনজ্ঞয়া জগত চিত্ত হারিণ্যা কৈশোর দশয়া পঞ্চদশ বর্ষ বর্ত অবস্থয়া, 15 বছর বয়সের মধ্যে আর কি কৈশোর অবলম্বিতম। অতএব গুণই কান্তাদিভি প্রতিক্ষণম নূতনাত্মকি নূতনম, স্বভাবে নানান নতুন হইত নতুন নিত্য নতুন। কদাচিৎ কি পরিণাম প্রাপ্তে, এর থেকে বয়স বেশি হবে না, পরিণাম প্রাপ্ত হবে না, অর্থাৎ বৃদ্ধ যারা এই সমস্ত বয়স ভগবানের নাই, কৈশোর পর্যন্ত লোকলীলায় জন্মের থেকে কৈশোর পর্যন্ত বাস। দ্বারকায় একটু আগিয়ে যাচ্ছেন, যৌবনে পদার্পণ করছেন। দৃষ্টিনাম অতৃপ্তিকর তার্য, যারা সেই রূপ দর্শন করেন তারা অতৃপ্ত, কোনদিন তৃপ্তি লাভ করতে পারেননি বা পারেন না। তথাপি আশ্চর্যকর তাদপি, যদ্যপি ব্রজে ভগবত কৌমার প্রগণ্ডম কৈশোরক বৃত্তম, যদিও বৃন্দাবনে কৌমার প্রগণ্ড এবং কৈশোর লীলা ত্রিবিধ বয়সের কথা বলেছেন, তথাপি তথাপি কৈশোর লীলা প্রকাশনাথ, কৈশোর পর্যন্ত যাওয়ার পরে ওখানে অবস্থান করেন, আর আগেই যান না। তথা কেশী বদনন্তরম তেন স্বয়ং তত্ত্ব গতেন কৈশোরস্যৈব দর্শনাং নিজ মনোহর তরত্তাচ্চ কৈশোরেব বর্ণিতম। মথুরায় যাওয়ার আগে যেদিন কেশীদৈত্য বধ করলেন, তখন নিজের কৈশোর নিজেই দর্শন করে কৃষ্ণ মোহিত হয়েছিলেন। টিকাতে বলছেন অধুনা মধুরেণ সমাপয়েৎ, রূপের কথা বলছিলেন, এখন
মধুরের সমাপয় ন্যায় শাস্ত্রে উল্লেখ করা আছে। পরিবেশন করতে করতে শেষে মিষ্টি দিয়ে শেষ করতে হয় আর কি। এটি ন্যায় অজ্ঞে অশেষ মহত্ব মাধুরী বিবক্ষয়া রাম অতিক্রম বিলাস লক্ষ্মী প্রপঞ্চয়িত আদৌ তন্মাত্মহ কেনচিৎ ব্রহ্মরুদ্রাদীনামপি শ্রী নরসিংহ রঘুনাথাদীনামপি তেন ভগবতাপি স্বয়ং যজ্ঞৎ কর্ম ক্বচির বৈকুণ্ঠাদপি কথঞ্চন কেনচিৎ মায়িকর্তব্যকারে ন কৃতমস্তি। বৈকুণ্ঠে অযোধ্যা দ্বারকায় যে সমস্ত লীলা করেননি, যজ্ঞ মহাদৈত্য হরণাদিকম নিজ ভক্তি বিস্তারাদিকম, মহাদৈত্যগণকে অনায়াসে বধ, নিজ ভক্তির প্রচার, পুরাণ বেশ্যাপি দুষ্করম আসভুভব তত সর্বং সুন্দর বাল্য চেষ্টিব। সুন্দর বাল্য চেষ্টার দ্বারাই এই সমস্ত প্রকাশ করেছেন। কোথায় না বৃন্দাবনে, কে স্বয়ং ভগবান কৃষ্ণ। পরের সঙ্গে বলছেন তত্ত্ব বিনোদামৃত সাগরান্তরম দিব্যতলং মে রসনা অবগাহিতম সদৈব তত্ত্বদ মধুর প্রিয়াপি যৎ কর্মণ্য শক্যেন জন প্রবর্ততে। আমার রসনা নিরন্তর মধুর রস পান করিতে ভালোবাসে এবং তাহার পক্ষে শ্রীকৃষ্ণ লীলারূপ অমৃত সাগরে অবগাহন করা যুক্তিযুক্ত, কিন্তু আমার জিহ্বা তা বর্ণন করিতে ভীত হইতেছে। কারণ অবশ্য কর্মে অযোগ্য পুরুষ কখনো প্রবৃত্ত হইতে চায় না। অধিকারী না হওয়া পর্যন্ত সেই কাজে হাত দেওয়া উচিত না। এই জন্যই আমার ভয় লাগছে, ভগবান বলছে। ঠিকাতে বলছেন অত তদন বর্ণিত অযোগ্য কি, আমি সেই ব্রজের নিগুড় লীলা বর্ণন করতে অযোগ্য হলেও কেবলম তদ রস্য লোভে নৈব বর্ণিত প্রবর্ত, লোভ ত্যাগ করতে পারছি না, সেই রসলোভেই আমি বর্ণন করতে প্রবৃত্ত হচ্ছি। স্ব বিনোদ অমৃত সাগর, বৃন্দাবনে যে বিনোদ লীলা আর অমৃত সাগর, তৈশান্তরং মধ্যম অবগাহিতম এ মম রসনা অলম বিভেতি। আমার রসনা ভয় করছে, তথাপি অযোগ্যত্বেন লজ্জাত লোকতবা, আমি অযোগ্য ভয় আর লোকলজ্জা দুটি আমার আছে। তত্ত্ব বিনোদরূপম মধুর দ্রব্যম প্রিয়ম বিশ্বাসাপি এষ বাস্তবাত্ম সন্তশ্চ পরম মধুর রস প্রিয় অমৃত সর্বম যুক্তমিব। আমার জিহ্বা মানছে না, সেখানে অবগাহন করতে যাচ্ছি। অযোগ্য হলেও লোভ ত্যাগ করতে পারছি না, তথাপি বিভেদি ভয় লাগছে। এটি রূপ কেন লজ্জা কর্ণ উদ্দিষ্ট। পরের শ্লোকে বলছেন পিতম সকৃত কর্ণ পুটেন তত্ত্ব লীলামৃতম কুষ্য হরেণ্য চেত প্রবর্তিতম বাঞ্ছতি তত্র তস্মাৎ লজ্জাং ন রক্ষেত কিল লূলতাহি ত্রৈমাসিক সকটং ভঞ্জ স্থূলং শয়ন মৃদুনা পদেন স্তন্যায়োদিত্যত রসং দ্বিবারং মুখে দর্শয়তি স্ম বিশ্বম। তথাপি যে কোনো ক্রমে কর্ণপুর দ্বারা একবার মাত্র সেই লীলামৃত পিত হইলে তৎক্ষণাৎ তৃষিত রসনাও সেই লীলামৃত পান করিতে উদ্যত হইয়া থাকে এবং সেই তৃষ্ণার সময় লোলতাই সেই লজ্জাকে অপসারিত করিয়া দেয়। লোভ
এই জন্য আমি সেই লীলাশ্রী বর্ণন করিতে প্রবৃত্ত হইয়াছি। লোক বড় দুঃখমনীয় যে ভগবান 3 মাসের শিশুরূপী শয়ান থাকিয়া একটি কোমল পদদ্বারায় এক প্রকাণ্ড সকট ভঞ্জন করিয়াছিলেন, যিনি এইরূপ ঐশ্বর্যপূর্ণ লীলা প্রকটন করিয়াও স্তন্যপান জন্য বারংবার রোদন করিয়াছিলেন এবং মাতার স্তন্যপান সময়ে নিজ মুখ বিবরের মধ্যে স্বীয় জননীকে 2 বার সমগ্র বিশ্ব দর্শন করিয়াছিলেন। টিকাতে বলছেন তদেব শ্রী দশম স্কন্ধ ক্রমানুসারে না হোক। দশম স্কন্ধে কৃষ্ণের যে লীলা বর্ণন করেছেন সেই ক্রম অনুসারেই বলছেন। 2 মাসিক কৃষ্ণের যখন বয়স 3 মাস, অত্র চ অপেক্ষিত ক্ষিতে বিশেষ দশম স্কন্ধাদেব জ্ঞেয়। এ সম্বন্ধে বিশেষভাবে জানতে গেলে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে জানতে হবে। অত্র চার্যা পুতনা মোচনা লীলা কৃপালোদয়াম, যেটা গতকাল বর্ণন করেছিলেন পুতনামুখ্য লীলা। পুতনাকে ধাত্রী উচিত গতি প্রদান করেছিলেন। কৃপালোদয়াম এবং উদ্দিষ্টা ইদানীম সকট ভঞ্জনম আরাভ্যেতে। এখন সকট ভঞ্জন লীলার কথা বলছেন। যে ভগবান স্থূলম বৃহত্তরম বলিষ্ঠর বহুবীর গোপুর পশ্চাৎ স্থাপিত, তার 200 লোক দরকার গাড়িটা তুলে আনার জন্য। এত বড় গরুর গাড়ি একটা সংসারে সমস্ত দ্রব্যর মধ্যে ধরে যাবে। স্থাপিত যখন কৃষ্ণ ভঞ্জন করলেন তারপরে 200 ব্রজবাসী আবার ওটা পুনরায় ঠিক করেছিলেন, ধরে নিয়েছে। পশ্চাৎ স্থাপিত, তার পরে আবার স্থাপন করেছিলেন। পুনরায় স্থাপিত গোপরে বলিভি সপরিচ্ছদান। বলবান বহু বহু গোপ, 200 গোপ পুনরায় ওই সকট অর্থাৎ গরুর গাড়িটিকে পুনরায় স্থাপন করেছিলেন। তাদৃশম সকটম মৃদু পদচালনে নৈব ভঞ্জ। এত বড় একটা সকট, কৃষ্ণ 3 মাসের বাচ্চা, মৃদু চরণ কেবল ঠেকেছিল গাড়ির মধ্যে। কোথায় চলে গেল গাড়ি, ভেঙে চুরমার হয়ে গেল। কৃষ্ণ পরমৈশ্বর্যবত কথন মাতৃস্তন্য পানায় রোদনম সম্ভবেত। এত ঐশ্বর্য প্রকাশ করার পরেও যশোদা স্তন্য পান করার জন্য কৃষ্ণ রোদন করছিলেন কেন? তথাপি রোদিতি রোদন করেছিলেন। অহো গৃহ সর্ব স্বরূপম সকটং মনন্তি। একটা সংসারে সমস্ত দ্রব্য যার মধ্যে ছিল ধরে এত বড় গাড়ি, সেটা ভঞ্জন করলেন কৃষ্ণ 3 মাসের বালক। অথচ স্তন্যায় রোদে যদি দিগম, তারপরেও স্তন্য পান করার জন্য রোদন করছিলেন কৃষ্ণ। কিঞ্চ যে ভগবান বহু মানুষ স্তন্যপানে মৃৎভক্ষণে মা যশোদাকে 2 বার বিশ্বরূপ দেখিয়েছিলেন। একবার স্তন্যপান করার সময়, আর একবার মৃৎভক্ষণ লীলাতে। মুখ মধ্যে বিশ্বম জগৎ প্রশ্ন যশোদা মদর্শয়ত, যশোদাকে দর্শন করিয়েছিলেন। এতাদৃশস্য স্তন্যায় রোদনং পরম অদ্ভুতম। এতাদৃশ ভগবান এত ঐশ্বর্য যিনি প্রকাশ করেছেন, সেই সময় আবার সামান্য স্তন্য পান করার জন্য ক্রন্দন করছেন যে ক্ষুধা লেগেছে। মধুর রস বহঞ্চেতি ভাব, এটাই বোঝে মধুর লীলা। যদ্যপি তৃণাবর্ত বদানন্তরণে বা বিশ্বরূপা প্রদর্শনার্থ, যদিও তৃণাবর্ত বধের পরে বিশ্বরূপ দর্শন করেছিলেন,
পুনশ্চ মৃতভক্ষণ অনন্তরম, পুনরায় মৃতভক্ষণ লীলাকে দর্শন করিয়েছিলেন। তথাপি সৈন্যার্থ রোদনস্য পরমাদ্ভুত প্রদর্শনাত্মৈব একদা প্রসঙ্গাৎ দয়ামে উত্তম। তথাপি এই যে স্তন্য পান করার যে রোদন করছেন, এই প্রসঙ্গে কথা দুটো বলে দিলেন। এই কৃষ্ণ মা যশোদাকে দুইবার বিশ্বরূপ দর্শন করেছিলেন এবং পরমৈশ্বর্যপি পরম লৌকিকত্বেন তত্ত্ব লীলা পরম মাধুর্য সমাত্ম সর্বত্র উজ্জ্বল। এত এত পরম ঐশ্বর্য প্রকাশ করছেন, কিন্তু কৃষ্ণের দেহের কোনো পরিবর্তন হয়নি, মাধুর্যের কোনো পরিবর্তন হয়নি। যেমন কৃষ্ণ তেমনি আছেন, 6 দিনের কৃষ্ণ, 3 মাসের কৃষ্ণ, 5 মাসের কৃষ্ণ, সেই রকম মানে বালকের মতো হামাগুড়িও দিতে শেখেনি। এই অবস্থায় কি বলছেন? মধুর লীলা, পরম মাধুরী সমাত্ম মাধুর্যময় লীলা। পরে শ্লোকে যা সা তৃণাবর্ত বধে নলীলা তেষত যা রিঙ্গন ভঙ্গি কাভি তাং পাতু গোপীগণ তুষণায় পিতা যা গুরস মুষণেন। তৃণাবর্ত বধে তিনি যে লীলা প্রকটিত করিয়াছেন, হামাগুড়ি আদি খেলায় যে মাধুর্য বিস্তার করিয়াছেন, গোপীগণের পরিতোষের নিমিত্ত নবনীত অপহরণ করিয়া যে মাধুর্য বিষয় লীলা প্রকটিত করিয়াছেন, সেই সকল লীলা তোমাকে রক্ষা করুন। গোপীগণাক্রোশনত জনেন্দ্রা সাক্ষাৎ ভয়ালোকন চাতুরীষা মং পাতু মৃদ্ভক্ষণ কৌতুকং তৎ ইয়া চ মাতুর দধি মন্থনে সা। স্বীয় জননী ও গোপীগণের আক্রোশনে ভীত হইয়া তিনি যে ইতস্তত দৃষ্টিপাত করিয়াছিলেন, সমস্ত ব্রজগোপীগণ মা যশোদার নিকট নালিশ করছেন, তোমার ছেলে এইরকম 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 আমাদের বাড়িতে এই করে এই করে। তাই ইতস্তত দৃষ্টিপাত করিয়াছিলেন ভীত হয়ে কৃষ্ণ। সেই ভয়াবিহব চাতুরী এবং মৃত্তিকা ভক্ষণ কৌতুক এবং দধিমন্থন কালে মাতার হস্তস্থিত দণ্ড ধারণাদি ক্রিয়া আমায় রক্ষা করুন। ওই সময় যে যে কৌশল প্রকাশ করেছিলেন, মা দধিমন্থন করছেন, গোপালকে শুয়ে রেখেছিলেন বারান্দার মধ্যে, এখানে দেখা যাচ্ছে ঘুমিয়েছিলেন গোপাল, ঘুম থেকে উঠেই স্তন্যপান করবেন, ক্ষুধা পেয়েছে। মা দধিমন্থন করছেন ভোরবেলায়, এখন স্তন্যপান করবেন, খুব ক্ষুধা পেয়েছে। আমি বলি একটু দাঁড়াও দাঁড়াও, দধিমন্থন হয়ে গেলেই তোমাকে স্তন্যপান করাবো। কিছুতেই মা শুনছেন না, তখন দণ্ডের ভিতর হাতটা ঢুকিয়ে দিল আর কি, দধিমন্থন করো। এই যে চাতুর্য, মা খুব খুশি হয়েছিলেন। এইটুকু বালকের এত বুদ্ধি যে দণ্ডের মধ্যে হাত দিলে মা আর ঘোরাতে পারবে না, আমাকে বাধ্যতামূলক কোলে নিয়ে স্তন্যপান করাবে। সেই সমস্ত লীলা টিকাতে বলছেন ভয়ে ন যদ আলোকনম ইতস্ততপেক্ষণম। কৃষ্ণ ভয়ে ভীত হয়ে অভিনয় না, ইতস্তত তাকাচ্ছিলেন মায়ের ভয়ে। অবলোকনম তস্মিন যা চাতুরী, সাহনীর যে চাতুরী এবং মৃদভক্ষণ কৌতুকানন্তরম বিশ্বরূপদর্শন লীলা। মৃদভক্ষণ করেছিলেন বলরাম, নালিশ করেছিলেন, এসে স্বীকার করেননি কৃষ্ণ। দাদা মিথ্যা কথা বলছে, দাদা মিথ্যা কথা বলে তো মুখ খা করে দেখি, মাটি খেয়ে দেবো, মাটি নিশ্চয় মুখে একটু থাকবি, জল দিতে ধোয়া হয়নি তো। গোপাল হাঁ করলেন, মাটি তো পেলেনই না, বরং বিশ্বরূপ দর্শন করে দিলেন।
নন্দ যশোদা আজ্ঞ আখ্যানে চ ভগবতা লীলা বিশেষ নাস্তি। মা যশোদাকে এবং নন্দ মহারাজকে তাদের যে ভাগ্য, স্বয়ং ভগবানকে পুত্র পেয়েছেন, স্তন্যপান করাচ্ছেন, তদধুনা এটা দামবন্ধ লীলাতে প্রমাণ করিয়েছিলেন। নন্দ কি মকরদ ব্রহ্মণ শ্রীম মহোদয়ম যশোদা মহাভাগা পপুর্ণস্য স্তনম হরি। স্বয়ং ভগবান যার পুত্র হয়েছিলেন, যার স্তন্যপান করেছিলেন, সেই নন্দ এবং যশোদা কি এমন তপস্যা করেছিলেন? প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে সামান্য উত্তর দিয়েছিলেন ধরা এবং দলের উপাখ্যান, এরপরে বিশেষ উত্তর দিয়েছিলেন দামবন্ধ লীলাতে। দেখো কেন তিনি পুত্র হয়েছেন, কেন স্তন্যপান করেছেন, তার প্রেমের মহিমা দেখো। কিভাবে বলছেন ভয়েন যদা অবলোকনম, হ্যাঁ অধুনা পরম উদার শ্রী দামোদর চরিত প্রসঙ্গমাহ। নন্দ যশোদার প্রেমের মহিমা বলতে গিয়েই এই দামবন্ধ লীলার প্রসঙ্গে এনেছিলেন। পূর্বাঞ্চ ভক্ত বৈশ্যতা মাত্র প্রদর্শনায় সংক্ষেপে এবং উত্তমিতি, আগে সংক্ষেপে বর্ণন করেছিলেন কি তপস্যা করেছিলেন, ধরা এবং দলের উপাখ্যানে তো ব্যক্ত করেছেন। মাতু যশোদয়া দধি মন্থনে বিষয়ে মন্থন দণ্ড ধারণা দিরূপা ক্রিয়া চ মাং পাতু। দধি মন্থনের সময় গোপাল কৃষ্ণ যে দধি মন্থন দণ্ড ধারণ করেছিলেন, সেই লীলা আমাকে রক্ষা করুন। পরের শ্লোকে বলছেন তদ্রদনং তদ্দধিভাণ্ড ভঞ্জনম তৎশিক্ষাপাত্র নবনীত তুমূষণম তন্মাতৃ ভীতি দ্রবাম ভয়াকুলা লোকেক্ষণ তঞ্চ মাদভূতং প্রভু আকর্ষণং যত্তদনুকূলস্য বদ্ধস্য পার্শ্বরি যত্তরে জনন্যা চেতো হরের মে অর্জুন ভঞ্জনম তত্ত্বাং দশাঞ্চ বরপ্রদানম। সেই প্রসিদ্ধ রোদন, সেই দধিভাণ্ড ভঞ্জন, শিকাস্থিত পাত্র হইতে নবনীত অপহরণ, মাতৃভয়ে পলায়ন এবং ভয়ে ব্যাকুল হইয়া চঞ্চল নেত্রের ইক্ষণ রূপ মহাদ্ভুত প্রভু লীলা সকল আমায় রক্ষা করুন। জননী কর্তৃক পাঁচ দ্বারা জঠরে বন্ধ হইয়া বেঁধে রেখেছিলেন, গতকাল বলেছিলেন গরুর দড়ি দিয়ে। জঠরে বন্ধ হইয়া উদকোল আকর্ষণ এবং সেই উদকোল আকর্ষণ ব্যাপদেশী প্রভুর যমন অর্জুন ভঞ্জন এবং নলকুমার এবং মণিগ্রীবের প্রতি বরদান লীলা আমার মন হরণ করিতেছে। এই নলকুমার আর মণিগ্রীব পরজন্মে নিত্যধামে স্নিগ্ধকণ্ঠ মধুকণ্ঠ হয়েছিল, যিনি গোপালচম্প গ্রন্থে উল্লেখ করেছেন দিব্যশ্রীপাদ। সেখানে প্রকল লীলা বর্ণন করছেন নিত্য লীলাবাসীগণের কাছে। বৃন্দাবনে তর্ণক চারণেন পিয়নন অহন ভস্য বকৌ তথা য মাং বেণুবাদ্যাদি গুরু সবন্য বেশ অবতার যন্তরু উরুতা অনুকারী। যিনি সে বৃন্দাবনে বৎসচারণ রূপ ক্রিয়া করিতে করিতে বৎসাসুর এবং বকাসুরকে বধ করিয়াছিলেন,
যিনি বেণুবাদনের আদিগুরু, যিনি বন্যাবেশে ভূষিত হইয়া পশুপক্ষী প্রভৃতির অনুকরণকারী, সেই শ্রীকৃষ্ণচন্দ্র আমায় রক্ষা করুন। দশম স্কন্ধে লীলা মোটামুটি সংক্ষেপে বর্ণন করছেন মায়ের নিকট পরীক্ষিত মহারাজ। প্রাত সর্বস্ব সখীভি প্রবিষ্ট বৃন্দাবনং জান করণ বিহারাং তৎপরামর্শ মহাহি ভক্তং প্রবেশনাদীন সরসান ভজেতান। যিনি প্রাতকালে বর্ষে এবং সখা সঙ্গে বৃন্দাবনে প্রবেশ পূর্বক বিবিধ ক্রিয়া করিতে করিতে পরামর্শপূর্বক মহাসর্পরূপধারী অগাসুরের মুখবিবরে প্রবেশ করিয়া সেই সর্পকে মুক্তি প্রদানাদিরূপ সরস বিহার করিয়াছিলেন, আমি সেই সকল বিহারের ভজনা করিতেছি। সরস তটে সাধবল্লভ যে মনে যায়, লীলা সমাকর্ষতি সা মনমে, তথা প্রভুর স্তর্ণক মার্গণে যা দৈত্যদন গ্রাস বিলাসী পানে। যমুনা তটে পুলিন ভোজনকালে শ্রী ব্রহ্মা বর্ষ সকল হরণ করিলে সখাবর্গকে আশ্বাসিত করিয়া যিনি দধিওদন গ্রাস সুশোভিত পদ্ম করে, দধিমাকা অন্য হাতেই ছিল, বৎসগণ অন্বেষণ রূপ যে লীলা প্রকটিত করিয়াছিলেন, সেই লীলা আমার মন আকর্ষণ করিতেছে। ব্রহ্মাপি যান বৃক্ষ বিলাস মাধুরী মুমোহ তাং বর্ণিতুম নোকোহরতি কসাত্ম বৎসর্বক রূপ ধারিতা কমুগ্ধবত্তৎ সখী বৎস মার্গণম তদ্বিলাসস্পদ গোকুলস্য ব্রহ্মৈব মহাত্ম বিশেষ বিত্তম অস্তুত তথা যো ভগবন্তম আদরান মূর্ত মহাপ্রেম রস ব্রজেশ্বর। শ্রী ব্রহ্মা যে লীলা মাধুরী দর্শন করিয়া বিমুগ্ধ হইয়াছিলেন, কে সেই বিলাস মাধুরী বর্ণন করে সক্ষম হইবে? আর তাহার নিজে বর্ষ বালক রূপ ধারণ, শ্রীমূর্তি কোথায়? আর মুগ্ধের ন্যায় সখাবর্ষের অন্বেষণই বা কোথায়? প্রথম অন্বেষণ করেছিলেন, কান্নাকাটি করেছিলেন, পরক্ষণেই যখন তার জ্ঞান শক্তি জানিয়ে দিলেন ব্যাপারটা, একা কৃষ্ণই সব হয়ে গেলেন। তাহার যুগবৎ, তাহার মুগ্ধবৎ এই সকল লীলা সদাই আমার মন আকর্ষণ করিতেছে। তত্ত্ব বিলাসের আস্পদ স্বরূপ গোকুলের মহাত্ম বিশেষ আমি আর কি বলিব? শ্রী ব্রহ্মায় সে বিষয়ে অভিজ্ঞতম, মঞ্জ মহিমা তিনি দর্শন করেছিলেন। তাই তিনি ব্রজের তথা মূর্তিমান মহাপ্রেম রসস্বরূপ সেই ভগবানকে আদরের সহিত স্তব করিয়াছিলেন। টিকাতে বলছেন, তেষাং তেষাং বিলাসনাং ভগবৎ বিহারণাস্পদস্ত গোকুলেশ্বর ব্রজমের মাহাত্ম্য বিশেষ বিধান মধ্যে পরমশ্রেষ্ঠ ব্রহ্মা। যারা যারা অনুভব করেছিলেন তাদের মধ্যে ব্রহ্মা হলেন শ্রেষ্ঠ। তত্র হেতু কেন? এই জন্যই তো ব্রহ্মা প্রার্থনা করেছিলেন, তদ্পরিভাগ্যমিহ জন্ম কিমু পটব্যাম যজ্ঞকুলোপি কতমান রাজঅভিষেকম। হায় হায়, এই বৃন্দাবনে ব্রজবাসী করেন চরণরজ সেবী,
একটি কোনো গুল্ম লতা বা পাথর জন্ম কি আমার হবে কোনো দিন? হওয়ার জন্য তপস্যা করেছিলেন। 60 বর্ষ সহস্রাণী মায়াদত্তম তপ পুরানন্দ তিনা পাদরেণ উপলব্ধবে তথাপি না মায়া প্রাপ্তম তে বই পাদরে নব। ব্রহ্মাজি বলছেন, ব্রজের ওই চরণগুলি প্রাপ্তির যোগ্য দেহ পাওয়ার জন্য 60,000 বছর তপস্যা করেছিলাম, তথাপি না মায়া প্রাপ্তম, তথাপি আমি প্রাপ্ত হতে পারি নাই। ইত্যেবং প্রকারেণ আদরাৎ ভগবন্তম স্তৌপস্তৌত, এইভাবে স্তব করেছিলেন ব্রহ্মা ভগবানের। যে ভগবান ব্রজস্ব মুক্ত মহান প্রেম রসন্তম, প্রেমের মূর্তি বৃন্দাবনে ভগবান কৃষ্ণ। তন্মাতর বেণু রব স্তরস্থিতা ব্যাসনন্দেন উত্তম অত অতিধন্যা ব্রজগোপরে ব্রহ্মা ব্রজ গোপরমুন্না অত যশোদাদি ব্রজ রমণীগণ অতিধন্য। ব্রহ্মাস্তুতিনাম অর্থ অনুসূচিত। পরের শ্লোকে বলছেন, গোপাল গোপালনেন অগ্রজ মাননেন বৃন্দাবন শ্রীস্তবনেন শাসু তেনালি গান অভিনয়াদিনপি প্রভুর বেদধাজ্ঞান ভজতাম সুলীলাম। সেই প্রভু অর্থাৎ কৃষ্ণ গোপাল লীলা দ্বারা, অগ্রজকে সম্মানন দ্বারা বৃন্দাবন সবার স্তব করিয়া, ভ্রমরগণের গুঞ্জন আদি অনুকরণ করিয়া যে যে মাধুর্যময় লীলা প্রকটন করিয়াছেন, তুমি সেই লীলা ভজনা করো। এবং কৌমার লীলা মুক্তাম প্রগণ্ড লীলা মাহ, প্রগণ্ড লীলার কথা বর্ণন করে এখন কৌমার লীলার কথা বর্ণন করে এখন প্রগণ্ড লীলার কথা বলছেন। অর্থাৎ বৎসচরণ লীলা হয়ে গেল, এখন গোচারণ লীলা আরম্ভ হয়েছে, সেই লীলার কথা বলছেন। অসৌ প্রভু শ্রীকৃষ্ণ দেব গোপালনেন যাং সুলীলাং সুন্দর ক্রিয়াং বেধাত চকার। বলদেবের সহিত সহগণের সহিত গোচারণ লীলার সময় ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যে সমস্ত লীলা করেছিলেন, তাং ব্রজ শ্রদ্ধায় সেবৈশ্য, সেই লীলার ভজনা করো, সেই লীলার শ্রদ্ধার সেই সেবা করো। তিনি ইত্যৈশ্বর সর্বত্র সম্বন্ধ কি লীলা করেছিলেন? অলিনাম ভৃঙ্গানাম গানৈশ্য অভিনয়। ভ্রমর যে গুনগুন করে, কৃষ্ণ সেই প্রকার ভ্রমরের মতো গুনগুন করে অভিনয় দেখাচ্ছেন আর কি। সমস্ত পশুপক্ষীর শব্দ করতে পারতেন ভগবান কৃষ্ণ, ওরা শিখতে হয়নি তাকে। আদি শব্দের তৎপ্রসঙ্গে ব্যাসনন্দনোত্তম সুখ জল্পনাদ্যনুকরণম, সুখ পাখির মতো ডাকছেন, বাঘের মতো ডাকছেন, বকের মতো একদম জলের ধারে গিয়ে বসে আছেন, বক যেমন বসে থাকে। গম্ভীর বাচা দুরগ পুষ্যাহ্বানম, পশুর মতো আহ্বান, পল্লব তল্প শয়নাদি, সগণ পাতা ফুল দিয়ে বিছানা তৈরি করে দিয়েছেন, সেখানে কৃষ্ণ শয়ন করেছেন। তত প্রথম তাল ফল পাতনাদি রূপা লীলা, তাল বনে তাল ভোজন লীলা, সেখানে যে গর্ধবাসুরকে বধ করেছিলেন,
স্বয়ং সন্ধ্যানা ব্রজ ভর্তি স্ত্রীগণের সংগ্রামে মিলনে যা লীলা। উত্তর গোষ্ঠী কৃষ্ণ ব্রজে প্রবেশ করছেন, গোষ্ঠে প্রবেশ করছেন। সমস্ত ব্রজবাসীগণ, বিশেষ করে ব্রজ যুবতীগণ কৃষ্ণকে দর্শন করার জন্য ছুটে এসছেন রাস্তায়। যেখানে উচ্চ স্থান বা অট্টালিকার উপরে আরোহণ করেছেন দর্শন করার জন্য। তম গৌরজচ্ছরিত কুন্তল বদ্ধ বর, গোধূলিতে ধূসরিত অঙ্গ, মাথার চূড়া, মাথার যে ময়ূরপুচ্ছ সমস্ত গোধূলিতে ভূষিত হয়েছে। গৌরজচ্ছরিত কুন্তল বদ্ধ বর, বন্য প্রসূন রুচিরিক্ষণ চারু হাসম। বন্য বেশভূষায় তখনও ভূষিত, কিন্তু গোরজ গোধূলির দ্বারা বিশেষ ভূষিত হয়েছে। ধুলা পরে তার ভূষণে কোনো সৌন্দর্যের কোনো হানি হয়নি, সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। ভগবান যখন যেমন ভাবে থাকেন সেটাই অতিশয় হয়। বেনু কনন্তম অনুগোল উপগীতম কীর্তিং। বাঁশি বাজাতে বাজাতে আসছেন কৃষ্ণ উত্তর গোষ্ঠী। গোপদ দীক্ষিত দৃশ ঐভগমান সমেতা। গোপীগণ সমবেত হয়েছেন কৃষ্ণের সেই অপূর্ব মহল লীলা মূর্তি দর্শন করার জন্য। পিতা মুকুন্দ মুখ সারগ মুখী ভৃঙ্গ স্থাপন জহু। সারাদিনে যে বিরহ তাপ, গোবিন্দ মদন দর্শন করে তাদের সমস্ত তাপ শান্ত হয়ে গেল, দূর হয়ে গেল। জহু বিরজং ব্রজ জুষিত অগ্নি। সারাদিনের যে বিরহ তাপ সেটা একবারে শীতল হয়ে গেল গোবিন্দ মদন দর্শন করে। তো সৎকৃতিং সমাধিগম্য বিবেশ গোষ্ঠং। তাদের সৎকার করতে করতে কৃষ্ণ নয়ন কটাক্ষের দ্বারা গোষ্ঠে প্রবেশ করলেন। সব বিরহ হাসন বিনয় দদাম্বাঙ্গ মক্ষণম। মৃদুবন্ধ হাসি, সবিনয় আর অপাঙ্গ মক্ষণ কটাক্ষ। ব্রজ গোপীগণ কটাক্ষের দ্বারা পূজা করছেন। কৃষ্ণ তাদের স্থলযোগের উপরে নয়ন অর্পণের দ্বারা তাদের পূজা করছেন। গোরজভি ছুটিতেষু সংপৃক্তেষু কুন্তলেষু। কালো চুল যেন প্রায় ধুলাতে সাদা হয়ে গেছে, এত ধুলা পড়েছে। বদ্ধং বরং বন্যানি, বন্যানি বেশভূষা। আর যে চূড়া, ময়ূর পাখার যে চূড়া। প্রসূনানি চ দৃশ্য জনবা রুচিরম ইক্ষণম দৃশ্য। রুচি বা ইক্ষণ ব্রজগোপীগণের মুখপদ্ম দর্শন করছেন, বক্ষজ যুগল দর্শন করছেন। চারু হাসম দৃশ্য পঞ্চতঞ্চ, সেই প্রকার মৃদুমন্দ হাসি বদনে। দীক্ষিতা দর্শনোৎকণ্ঠযুক্তা দৃশ্য যাসান্তা মুকুন্দস্য মুখপদ্মগতম সারগং মধু। আর ব্রজগোপীগণও কৃষ্ণের সেই মুখপদ্মের মধু পান করছেন। কিসের দ্বারা? নয়ন যুগলের দ্বারা পান করছেন। অন্যিজ বিরহ, সারাদিনের যে বিরহ তাপ, বিরহ তস্মাৎ জাতং তাপং। সেই বিরহের যে তাপ জাত হয়েছিল, শততাসাং তাং বা সৎকৃতিং অগ্রে অভিশয়নাদিরূপং পূজাং প্রাপ্য গোষ্ঠং বিদেশ। তাদের পূজা গ্রহণ করতে করতে, তাদের বিরহ তাপ শান্ত করতে করতে কৃষ্ণ গোষ্ঠে প্রবেশ করলেন। প্রথম সব বিয়েন হাসিমা কৃত্যা তযুক্ত বা নিয়ম বিনয় যথাস্য তথা। বিনয় অবলোকন
মৃদুমন্দ হাসি, তোরই বিরাট বিনয়াভ্যাম আদ্যরসে কথন বদ্ধতে। বিরা মানে লজ্জা বা বিনয়, এটাকে মধুর রস কি করে বলা যাবে প্রশ্ন করছেন। যথা অপাঙ্গ মুখ্যম কটাক্ষ দর্শনম অনতিক্রমে কর্মই তথ্য। অর্থাৎ অপাঙ্গ মুখ্যম কটাক্ষ দর্শন তাকে অতিক্রম না করে একটু অবনত লজ্জা আর বিনয় ওর মধ্যে প্রকাশ পেয়েছে। এবং তাসান্তন্য দৃঢ়ভাব, কৃষ্ণের প্রতি গোপীগণের প্রতি কৃষ্ণের অন্যান্য জীবন ভাবলক্ষণ উত্তম তাম স্তোতুম স্তোত্ররূপেণ বর্ণিতুম না শক্নমি। সেই যে ভাব, সেই যে লীলা, ওটা বর্ণন করা অসম্ভব, ওই জন্য আমি একটু স্তব করলাম মাত্র। উনির বাচ্যতা সম্যক প্রকারে সেই ভাব বর্ণন করা যায় না। ওই যে মিলন, উত্তর গোষ্ঠী যে মিলন সারাদিনের পরে প্রেম মোহ মোহ ভয়াদবা, যেটা সুখদেব গোস্বামী নিষেধ করেছিলেন, এখানে পরীক্ষিত মহারাজও মার নিকট বর্ণন করছেন। তো বেশি বর্ণন করতে গেলে প্রেমে হয়তো মোহিত হয়ে যাবেন, এই জন্যে বেশি বর্ণন করলেন না। অত কেবলম তাং লীলাম অভিবাদনম, এবং সেই লীলার সামান্য রূপে অভিবাদন করলেন পরীক্ষিত মহারাজ। আর সেটা এখন গোপপুরাণের নিকট বর্ণন করছেন দেবর্ষিবাদ নারদ। যোগয় বিহার অজনী কালীয়স্য হদে যশোদা তনয়স্য তস্য তং স্মর্ত মিশন ভবানী শোক বর্ষ বিঘাত প্রথম আলো পানি। কালীয় হ্রদে সেই যশোদা তনয় যে বিহার করিয়াছিলেন, তা স্মরণ করিতেও সক্ষম হইতেছি না, কারণ কালীয় নাগের দুষ্টতা স্মরণ হইলে হৃদয়ে শোক সঞ্চার করে, আবার তাহার দমন নিমিত্ত ইত্যাদির স্মরণে হর্ষেরও সঞ্চার হয়। এই উভয় ভাবের উদ্বেগে আমি বিহ্বল হয়ে আছি। বলো কিরূপে তা বর্ণন করিব? কালীয় দমন লীলা। দুষ্ট চেষ্টৈশ্য খলৈশ্য দৃশ্য দণ্ডস্তদা ক্রোধ ভয়েন কার্য কচুন্নতে তৎফল বর্গে রঙ্গে বর্গ রঙ্গে নিত্যসম হর্ষ ভরেন তাদ্রিক। নিগ্রহ তাদ্রিক অনুগ্রহ কবা শেষোপি যা জং বর্ণয়তে না শক্নুয়াৎ নাগপত্নী মি বহায় মে নম স্তুত্যার্চনে যকৃত কালিহায় চ। দুষ্ট চেষ্ট সেই ফলের প্রতি, কালীয় নাগের প্রতি ক্রোধ ভরে কোথায় দণ্ড বিধান করিবেন, আর কোথায় তার উন্নত ফনাবর্গ রূপ রঙ্গমঞ্চে হর্ষ ভরে নৃত্যস্ব করিলেন। কত কৃপা! কালীয় নাগকে দমন করতে গেলে গিয়ে তার মস্তকে চরণ যুগল নৃত্য করছেন। যোগশিবাদ বর্ণন করেছেন, ওর মধ্যে রাসলীলাও করেছিলেন। কোথায় নিগ্রহ আর কোথায় তাদৃশ অনুগ্রহ? যাদৃশ অনুগ্রহ সেই স্বয়ং বর্ণন করতে পারেন না। যে কালীয় পত্নীগণ ভগবানের পূজা এবং স্তবাদি করিয়াছিলেন, আমি সেই কালী এবং তাহার পত্নীগণকে নমস্কার করিতেছি।
তীরে হৃদস্য দবানলে ন যান ইয়াদ্ভুতা মঞ্জু গণয় পদ অধিকার মন্দির সংক্রিয়ন চাতুরী চার জ্যেষ্ঠস্বর কীর্তৈ রচিতা তনতে সম কালীয় হ্রদ তীরে দাবানল ভক্ষণ। ব্রজবাসীগণ রাত্রে ওখানেই ছিলেন কালী দমনের দিনে, বাড়ি ফিরে যেতে পারে না। আর সেই সময় আবার সারাদিন খাওয়া দাওয়া নাই, তাহলে দুঃখের পরেও আবার দাবানল, বিরাট দাবানল কৃষ্ণ ভক্ষণ করলেন। ভক্ষণ রূপ যে ক্রিয়া করিয়াছিলেন সে অদ্ভুত ক্রিয়া, এবং তা হইত অদ্ভুত ক্রিয়া মুঞ্জার নবী দাহনে প্রকটিত করিয়াছিলেন। আর ভান্ডির বন সংক্রিয়ন চাতুরী, যা জ্যেষ্ঠ বড়দেবের কীর্তি বিস্তারের জন্য রচনা করিয়াছিলেন, সেই ক্রিয়া লোক সকলের মঙ্গল বিধান করুন। মনোহরা প্রাপৃষি যাহি লীলা মহিরোহা রোহান কাশয়াদিকাশা জিয়াত প্রজ স্ত্রী স্মরতা পদার্থী শরদ্বনশ্রী হরবর্ধিতা চ। বর্ষাকালে বৃক্ষতলে বা বৃক্ষ কোটরে আশ্রয় লওয়া ইত্যাদি যে যে মনোলীলা বিস্তার করিয়াছিলেন। বৃষ্টি হচ্ছে, গাছের কোটরের মধ্যে ঢুকে গেলেন কৃষ্ণ, যাতে বৃষ্টিতে না ভেসে আর কি। সেই সকল লীলা এবং শরৎকালে ব্রজাঙ্গনাদিকের কাম তাপদাত্রী বনশ্রীতে পরিবর্তিত অন্যান্য মনোহর ক্রিয়া সম জয়যুক্ত রূপ এভাবে বর্ণন করছেন। পরবর্তী আমরা আবার আগামীকাল সুযোগ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে ব্রজবাসীরাকেও দেখতে পাই, দেখতে পাই। বর্ণন করছেন যোগেশ্বর নারদ।